আমাদের ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য ইন্ডিয়ান মেড ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারের সন্ধান নিয়ে। তো আমি আজকে এসেছি কোথায়, আমি আজকে চলে এসেছি ফিউচার গ্রিন অটোমোবাইলে, আর যেটা আছে গড়িয়াতে। বিস্তারিত জানবো, গাড়ির ব্যাপারে জানবো, কি কি অফার্স চলছে সেটার ব্যাপারেও জানবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে এখন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। আর ইজি ইএমআই তো রয়েছে, তার সাথে নন রেজিস্টার্ড ভার্সন দেখাবো, রেজিস্টার্ড ভার্সন দেখাবো। আমি তার আগে ভিতরে আসতে বলবো। তো ফার্স্টেই আমরা দেখি আমাদের পাশে কিন্তু লো ইভি রয়েছে, যেটা ব্যাটারি কোম্পানি রয়েছে। আর ইন্ডিয়ান মেড ব্র্যান্ড যেহেতু, এর সাথে কিন্তু দুর্দান্ত অফার থাকবেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেগুলো, এই গাড়িগুলো কিন্তু আপনার এক্সাইটে ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন। তো দুটো গাড়ি এখানে ডিসপ্লেতে রয়েছে, ভিতরে যাই, ভিতরে আরও স্টক আছে, সব রকম কালার অপশন অ্যাভেলেবেল আছে। তার সাথে দুটো মডেল আজকে দেখাবো। তো চলুন ভিতরে যাই, দাদাকে থেকে জেনে নিই, দাদার থেকে জেনে কি গাড়ি প্রাইস রয়েছে আর কি ডিটেলস রয়েছে। তো আবার অনেকদিন পর চলে এলাম। সংকেত ভাই কেমন আছো বলো? এই চলে যাচ্ছে। তো মোটামুটি আজকের ব্যাটারি, আজকে স্পেশালি আমরা ব্যাটারি গাড়িগুলোই আজকে কভার করবো। অনলি ব্যাটারি তো মোটামুটি যারা পুরনো ভিউয়ার্স আছে অলরেডি অ্যাড্রেস তো জানে, নতুন ভিউয়ার্সদের জন্য অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে গড়িয়া হিন্দুস্তান মোড়। যারা বাই ট্রেন আসছে তারা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেনে উঠে গড়িয়া স্টেশনে নামবে। গড়িয়া স্টেশন থেকে অটো ধরে সোজা ওয়েলকিন মোড় বা ফর্তাবাদ মোড়ে নামলেই হবে। ওখান থেকে তারপর আমাদের ফোন করে নিলে আমরা গাইড করে দেবো। তাছাড়া জিপিএস এ যদি ফিউচার গ্রিন অটোমোবাইল গুগল ম্যাপস খুলে যদি লেখে গড়িয়া, অটোমেটিক শো করে দেবে ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিটস। বাই মেট্রো যদি আসে তাহলে কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। ওখান থেকে বাই অটো আসতে পারে বা হেঁটেও আসতে পারে। আর যারা বাসে করে আসছে তারা গড়িয়া মোড় থেকে অটো পেয়ে যাবে হিন্দুস্তান মোড়। হিন্দুস্তান মোড় থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটের রাস্তা রয়েছে। তো আজকে বেসিক্যালি দুটো মডেল আমরা আজকে কভার করবো, একটা হচ্ছে ব্যাটারি স্টোরি আর একটা হচ্ছে ব্যাটারি লো ইভি, তাই তো? আচ্ছা, তো তাহলে আমরা শুরু করবো কোনটা থেকে আজকে? ব্যাটারি স্টোরিতেই শুরু করা। তো স্টোরিতে কটা কালার অপশন অ্যাভেলেবেল আছে আপাতত? স্টোরিতে 10টা কালার অপশন অ্যাভেলেবেল। আচ্ছা, এই মুহূর্তে 6টা আপনারা দেখতেই পাচ্ছেন, বাকিগুলো ব্রোশিওরে আপনারা আসবেন দেখবেন, যেটা পছন্দ করবেন সেই কালারটাই উইদিন ফিউ ডেজ আনিয়ে দেবো। আচ্ছা, তো এটা ফার্স্ট কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার, এটা থার্ড, আর তিনটে রয়েছে ম্যাটে, ম্যাট ফিনিশে রয়েছে, আর তিনটে ম্যাটে আছে, আর এই দুটো রয়েছে গ্লসি, একটা গ্লসি রেড আর একটা গ্লসি ব্লু, ডিপ ব্লু বলা হয় এটাকে। আচ্ছা, তাহলে আমরা স্পেসিফিকেশনে যাই। আর ফার্স্ট কোনটা থেকে স্পেসিফিকেশন শুরু করব আজকে? স্পেসিফিকেশনের থেকে বড় কথা এটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে মেটাল বডি, যা কারো নেই। ফুল মেটাল বডি, পুরো ইন্ডিয়ান কোয়ালিটিতে তৈরি আছে একদম। দেখুন কম্বো ব্রেক আছে, কম্বি ব্রেক রয়েছে এটাতে। আর এতে 10 ইঞ্চি টায়ার রয়েছে, দেখো 10 ইঞ্চ থেকে বড় আছে, 10 ইঞ্চ থেকে বড় আছে। আপনারা এই সেম ডিআরএল ও করতে পারবেন এলইডি তে। এটা আছে আপনার হ্যালোজেনে, এলইডি তেও করা যাবে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা করে দেওয়া যাবে। মানে আপাতত এটাতে ডিআরএল লাগানো রয়েছে, এইগুলোতে এলইডি রয়েছে, এগুলো ডিআরএল করা যাবে, তাই? করা যাবে। আচ্ছা, একদম। এবার এদিকে চলে আসুন, মিটারটা একটু দেখিয়ে দিই সবাইকে। গাড়ি ফিনিশিং নিয়ে কোনো কথা নেই, দুর্দান্ত লুকসে রয়েছে। আর গাড়ির ওয়েট কত রয়েছে? গাড়ির ওয়েট নিয়ার অ্যাবাউট 107 কেজিস। 107 কেজি ওয়েট হচ্ছে, 107 কিলো ওয়েট রয়েছে। আর একটু স্পেসিফিকেশন দেখিয়ে দিই। এটা হচ্ছে স্টোরি টপ ভেরিয়েন্ট মডেল, তার জন্য এটা মিটারটা এরকম টাইপের, অন্যগুলো একটু লো রেঞ্জ। এটা অ্যান্ড্রয়েড মিটার আছে, অ্যান্ড্রয়েড মিটার, ফুললি মোবাইলের সাথে কানেক্টেড, গুগল ম্যাপ ইচ এন্ড এভরিথিং এটাতে চলবে। আচ্ছা, এটা এই মুহূর্তে পার্কিং মোডে আছে। পার্কিং মোড থেকে নরমাল আনা যাবে না, কারণ যে কাস্টমার নেবে তার নামে রেজিস্ট্রেশন হবে, তার নামে তারপরে মিটারটা খুলতে পারবে। মানে কি কি তবু পেতে পারে একটু বলো তো, কি কি পাবে এটাতে? এটাতে আপনি হচ্ছে সিঙ্গেল চার্জে 132 প্লাস কিলোমিটার রেঞ্জ পাবে। আচ্ছা, ফার্স্টে এখানে 3 রকম মোড পাবে, ইকো, কমফোর্ট, স্পোর্ট। 3 রকম মোডে 3 রকম পিকআপ ওঠে, সেই অনুযায়ী রেঞ্জটা হবে। তাছাড়া আপনার এটা হচ্ছে মোবাইল কানেক্টিভিটি দিয়ে আপনি গুগল ম্যাপস চালাতে পারবেন। আচ্ছা, আপনি যদি বাড়িতে বসে আছেন, কাউকে গাড়িটা দিয়েছেন, ইচ এন্ড এভরিথিং আপনি বাড়ি থেকেই দেখতে পাবেন যে গাড়িটা কোথায় আছে। মানে লাইভ ট্র্যাকিং করা যাবে, লাইভ ট্র্যাকিং ইচ এন্ড এভরিথিং করা যাবে এটাতে। আচ্ছা, তো লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে হর্ন রয়েছে, সাইড ইন্ডিকেটর রয়েছে, তার সাথে কিন্তু আপার ডিপার সুইচ। এটা হচ্ছে 1 2 3 ডিআরএল মেন হেডলাইট। এটা হচ্ছে পার্কিং থেকে নরমালি আনার জন্য। আচ্ছা, এটা 1 2 3 গিয়ার সিস্টেম, আর এটা হচ্ছে রিভার্স। আচ্ছা, আর নরমাল সিঙ্গেল কি রয়েছে, যেরকম নরমাল স্কুটারে যেরকম কি থাকে সেরকমই কি রয়েছে এটাতে? অ্যাপসের থ্রু দিয়ে ওরকম কোনো ব্যাপার নেই, ফিজিক্যাল কি। একটু বুট স্পেসটা দেখবো, একটু বুট স্পেসটা খুলতে বলবো। এবং সবথেকে বড় কথা,
ব্যাটারি স্টোরি বলুন বা ব্যাটারি লইভি, ব্যাটারি কোম্পানি প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার পোর্টেবল ব্যাটারি। আচ্ছা, মানে ডিটাচেবল ব্যাটারি ইজিলি ক্যারি করা যাবে, ইজিলি যে কোনো জায়গায় আপনি বের করে নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন। আচ্ছা, ইজিলি আনপ্লাগ করার পরে ব্যাটারিটা এখান থেকে ইজিলি উঠে যাবে, লিফট করা যাবে আর কি। 60 ভোল্ট 52 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন, যথেষ্ট বড় ব্যাটারি রয়েছে এটাতে। ব্যাটারি দেখলাম, এবারে টপ স্পিডটা দেখা যাবে কি এখন? না, এটা টপ স্পিডও দেখা যাবে না এই মুহূর্তে, কিছুই দেখা যাবে না এই মুহূর্তে, যতক্ষণ এটা কাস্টমার রেজিস্ট্রেশন করবে তারপরেই দেখা যাবে। আচ্ছা, এমনিতে এটা টপ স্পিড আছে 75 প্লাস, 75 প্লাস টপ স্পিড রয়েছে এটা। হ্যাঁ। আচ্ছা, এটা কি থার্ড মোডে নাকি নরমাল মোডে? না, থার্ড মোডে, স্পোর্ট মোডে। স্পোর্ট মোডে কত প্লাস, মানে 70 প্লাস? 75 প্লাস, 75 প্লাস টপ স্পিড রয়েছে এটা, তাই তো? আর মোটামুটি রেঞ্জ কিভাবে? 52 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে রেঞ্জটা কত থাকবে? রেঞ্জটা 135 প্লাস, 135, মানে 135। এটা কি জেনুইন একদম, তাই তো? জেনুইন। আচ্ছা, তাহলে সবকিছু জানলাম, এবার প্রাইসে আসি। প্রাইস কি হবে এটার? এক্স শোরুম প্রাইস আছে 1,10,000। আচ্ছা, ফুল মেটাল বডি, এটার সঙ্গে ইনক্লুড হবে আপনার অন রোড লাইফ টাইম ট্যাক্স, 5 ইয়ার ইন্স্যুরেন্স, নাম্বার প্লেট, আরএসএ, সবকিছুতে যেটা প্রাইসিং আসবে তার উপর মিনিমাম 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা, ফ্ল্যাট 5,000 টাকা ডিসকাউন্ট। তো এটা স্পেসিফিকেশন দেখবো, বাট তার আগে কিছু উপর থেকে দেখে দিই। মানে এটাতে কটা কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে? এটাতেও 10টা কালার অপশন অ্যাভেলেবেল, এটাতেও কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে। আর এটাতে সাথে এর ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্স একটাই, এটার মিটারটা আলাদা আছে। আচ্ছা, ব্যাটারি ক্যাপাসিটিটা কম, 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার। ওটা যেরকম 60 ভোল্ট 52 অ্যাম্পিয়ার ছিল, এটা 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার জন্য এটার প্রাইসিংটা কম হচ্ছে, এটার একটু কিলোমিটার রেঞ্জটা একটু কম হবে। আচ্ছা, তো এটাও সেম মেটাল বডি পেয়ে যাচ্ছে, মেটাল বডি, সবকিছু সেম রয়েছে, মানে সবকিছু সেম, তাই তো? হ্যাঁ, জাস্ট মিটারটাই ডিফারেন্ট রয়েছে, যার জন্য প্রাইসটা কম, আর ব্যাটারিটারও মানে অ্যাম্পিয়ারটা কম আছে। আর এটাতে এগুলোতে ফুট রেস্টও থাকেই, সাইড রেস্ট, মানে সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে স্টোরি ই মডেল। আচ্ছা, স্টোরি ই। একটু স্পেসিফিকেশন দেখিয়ে দিই। এটা চাবিটা অন করার সাথে সাথে কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লে চলে এলো, ঠিক আছে? টোটালি ওয়াটারপ্রুফ ডিসপ্লে রয়েছে। আর এটাতে অ্যান্ড্রয়েডের কোনো ফাংশন নেই। আপনার হচ্ছে এটাতে আপনি ব্যাটারি টেম্পারেচার থেকে শুরু করে কত কিলোমিটার রেঞ্জ দেবে, আপনার তো এটাতেও 3টে মোড পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ওডোমিটারও দেওয়া রয়েছে, ওডোমিটার আছে। আর এখানে একটা বাটন রয়েছে, ওডোমিটারের বাটনটা, এটা প্রেস করলে কিন্তু আপনি উপরে ট্রিপ, মানে যেরকম নরমাল গাড়িতে থাকে আর কি, ট্রিপ এ ট্রিপ বি এগুলো পেয়ে যাবে সবকিছু। আর রাইট সাইডের বাটন রয়েছে, রাইট সাইডের বাটনটা প্রেস করলে কিন্তু আপনার যে ট্রিপটা রয়েছে, হ্যাঁ, এখানে যদি আমি প্রেস করি এটাকে, এই ট্রিপটা কিন্তু এটা যদি চেপে ধরে থাকেন 5 সেকেন্ড মতো, তাহলে রিসেট হয়ে যাবে এটা, অবশ্যই, রাইট? তাছাড়া এখানে আপনি ভোল্টেজটাও দেখতে পাচ্ছেন। এবার ইকো মোডে আপনার হচ্ছে ফুল চার্জ করলে, এখন যেহেতু 88% চার্জ রয়েছে, তাহলে মাইলেজটা এখন ইকো মোডে দেখাচ্ছে হচ্ছে 88। এটা যখন 100% চার্জ থাকবে তখন 105 মতো, 105 একদম ট্রু পাবে, ট্রু রেঞ্জ পেয়ে যাবে। আর যখন এটা স্পোর্টস মোডে যাবে তখন কত হবে? তখন ওটা 70 to 75 ধরে রাখুন, 70 প্লাস মতো চলে যাবে তখন, তাই তো? আচ্ছা, এবার লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে হর্ন রয়েছে, সাইড ইন্ডিকেটর, আপার নরমাল যা থাকে সেমই রয়েছে, 1 2 3 গিয়ার সিস্টেম। যেহেতু এটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে না, আমি অরূপদাকে বলবো এদিকে চলে আসতে, সবাইকে দেখানোর জন্য যে এটা টপ স্পিড কি আছে আর কি। এটা কি ইকো মোডে যাচ্ছে না থার্ড? এটা স্পোর্টস মোডে যাচ্ছে 77। আচ্ছা, ফুল চার্জ থাকলে আরো কিছুটা বাড়বে, মানে 80 প্লাস যেতে পারে, 80 প্লাস যেতে পারবে। উইথ ওয়েট আপনি 75 প্লাস ধরে চলবে, 75 প্লাস চলে যাবে আরামসে। এবার আমি ইকো মোডে দেখতে চাই, ইকো মোডে কি স্পিড রয়েছে এটাতে? ইকো মোডে 50 প্লাস তো আরামসে পেয়ে যাচ্ছে, যেহেতু ব্যাটারিটা চার্জ কম আছে, তো দুজন বসলেও মোটামুটি 50 এর কাছাকাছি পেয়ে যাবে আরামসে। আচ্ছা, তো এবারে আসি প্রাইসে। এটার এক্স শোরুম প্রাইস আছে আপনার 95,000 অনলি। আচ্ছা, এটার সঙ্গে ইনক্লুডিং সবকিছু করার পর সেম ওটার মতো যেরকম আছে, লাইফ টাইম ট্যাক্স, 5 ইয়ার ইন্স্যুরেন্স, আরএসএ, নাম্বার প্লেট, সবকিছু করার পর অন রোড প্রাইসিং এ নিয়ার অ্যাবাউট 15 থেকে 20,000 টাকা বেশি লাগবে। আচ্ছা, তার উপরে 5,000 ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এটাতেও 5,000 ডিসকাউন্ট পেয়ে যাবে এই মাসটা। কেউ যদি, এটা এলইডি রয়েছে, কেউ যদি এটাতে ডিআরএল চাই, ডিআরএল ও পেয়ে যাবে এটাতে, তাই তো? আচ্ছা, তো এখানে কালার অপশন দেখিয়ে দিলাম, 3টে ম্যাটে রয়েছে আর 2টো রয়েছে গ্লসিতে। আর এছাড়াও কিন্তু যে কালার গুলো আছে সেগুলো অর্ডার করলে পেয়ে যাবে, তাই তো? তো স্টোরি তো দেখলাম, স্টোরি পরে এবার কি দেখবো? এবার ব্যাটারি লো ইভি। আচ্ছা, এই যে ব্যাটারি কোম্পানি লো ইভি,
এটা তো নিয়ার অ্যাবাউট 8 to 10 কালার্স অ্যাভেলেবেল। আচ্ছা, এই মুহূর্তে 4টে কালার দেখতে পাচ্ছেন, আর অনেকগুলো কালার হয়, যার যেটা পছন্দ। ম্যাট ব্লু আছে, গ্লসি রেড আছে, এটা সিলভার কালার আছে, সিলভার কালার আছে, সি গ্রিন আছে, কুল ব্লু। আচ্ছা, কুল ব্লু, তাছাড়া ব্ল্যাক হয়, ইয়েলো হয়, বিভিন্ন কালার আছে। আসবেন আপনারা, যেটা পছন্দ হবে বলবেন, আনিয়ে দেওয়া হবে। আচ্ছা। তো গাড়ি স্পেসিফিকেশনে আসি। গাড়ির স্পেসিফিকেশন এটা হচ্ছে আপনার স্মার্ট পোর্টেবল ব্যাটারি। ব্যাটারি কোম্পানি যে কটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনার স্মার্ট পোর্টেবল ব্যাটারি। ডিআরএল তো লাগানোই আছে উপরে, আর এই নিচের দিকে যদি দেখি এলইডি হেডল্যাম্প রয়েছে, তার সাথে 10 ইঞ্চি টায়ার রয়েছে, আর এটাতেও কম্বি ব্রেক পেয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, যেরকম নর্মাল আমাদের পেট্রোল স্কুটিতে থাকে সেরকমই ব্রেক কিন্তু এটাতে রয়েছে। ব্রেকিং সিস্টেমটা খুব ভালো রয়েছে একদম। আর যেহেতু এটা ইন্ডিয়ান মেড ব্র্যান্ড আর কি, যে গাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। এটাতে ফিচারস দেখিয়ে দিই। ফিচারস হচ্ছে আপনি গাড়ি অন করলেন, অন করে এক্সেলারেটর দিলে আপনার আগাবে না গাড়ি, যেহেতু পার্কিং মোডে রয়েছে। পার্কিং মোড থেকে নরমাল আনার জন্য যে কোনো একটা ব্রেক বা এখানে একটা সুইচ রয়েছে, সেটা টিপলে নরমালি চলে আসবে। তখন আপনার রেডি শো করছে, মানে এবার হচ্ছে আপনার গাড়ি আপনি এক্সপেক্ট করলে আগাবে। এটা কি ফার্স্ট মোডে আছে? এটা ফার্স্ট মোডে। তো টপ স্পিড মোটামুটি কত পাওয়া যাবে মানে ফার্স্ট মোডে? এটাতে এটা 25 মতো টপ স্পিড আছে, বাট এটাকে আরো কিছু করা যেতে পারে, তাই সেটা কাস্টমারের সাথে অন দ্য টেবিল বসলে সেটা কিছু করে দেওয়া হবে। হ্যাঁ একদম। তো আর ডিটেইলস কি আছে, মানে এক্সট্রা ফিচারস এটাতে কি আছে? এক্সট্রা ফিচারস বলতে গেলে এদিকে দেখাতে বলবো। আপনার এখানটায় তো কিলোমিটারটা শো করছে, একদম। এখানে একটা ভোল্টেজও শো করবে। এখন একটা ভোল্টেজ 65 ভোল্ট শো করছে, প্লাস ব্যাটারি ইন্ডিকেটর। এবার এটা ফুল চার্জ মানে 67 ভোল্ট মানে ফুল চার্জ থাকে। আচ্ছা, এটা যখন আপনি হয়তো অনেকে বুঝতে পারে না, প্রবলেম হয় এটাতে, অনেক সময় আপ ডাউন করে। এবার সেক্ষেত্রে এখানটা ভোল্টটা শো করাতে একটা জিনিস কি সুবিধা, কাস্টমারকে আমরা বলে দিই যে এত ভোল্ট আসলে বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে 52। কাস্টমার বলতে ব্যাটারি ইন্ডিকেটর যদি না দেখে, যদি না বুঝতে পারে, আপনার ভোল্ট মিটারটা দেখলে খুব ভালো মতোই বুঝতে পারবে। তার জন্য রাস্তায় আটকে যাওয়ার চান্সেসটা অনেক কম এবং ফাস্ট চার্জিং আছে। 3 to 4 আওয়ার্স এর মধ্যে ফুল চার্জ। এবং প্রত্যেকটা আপনার স্টোরি বলুন আর লোয়েরি বলুন, প্রত্যেকটাতেই ভোল্ট মিটার আছে, ইচ এন্ড এভরিথিং আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার স্পেসিফিকেশন দেখি রাইট সাইডে কি কি রয়েছে। এখানটা আপনার রাইট সাইডে হচ্ছে 1 2 3 গিয়ার সিস্টেম আছে। এটা হচ্ছে ডিআরএল মেইন হেডলাইট, হেডলাইটের সুইচ রয়েছে। হ্যাঁ, হেডলাইট। এটা হচ্ছে আপার ডিপার আছে, এটা পার্কিং মোড রয়েছে, প্লাস রিভার্স মোড রয়েছে। রিভার্স মোডও আছে, রিপেয়ার মোডও পেয়ে যাবে এটা। হ্যাঁ। আচ্ছা, তাছাড়া এটা হচ্ছে আপার ডিপার, এটা হচ্ছে সাইড ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। নরমালি যা আছে সবকিছুই আছে, প্রত্যেকটা গাড়িতে সেম ফিচার রয়েছে। এবারে তো মেন আসি প্রাইসে। প্রাইসিং আছে এটার 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার বেস ভেরিয়েন্ট, যেটা সেটা হচ্ছে 76,000। আচ্ছা, এটার উপর 3000 রুপিস ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে যাবে এই মাসের এন্ড অবধি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রাইসটা কত হবে? 73,000 এ চলে আসবে। 73,000 এ চলে আসবে। জাস্ট অফার চলছে সেহেতু 3000 ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। 3000 ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে, এবং যার যেরকম রেঞ্জ দরকার সেই রেঞ্জ অনুযায়ী প্রাইসিং যেটা হবে তার উপরেও 3000 আমরা ডিসকাউন্ট। এই যে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লাগানো আছে, এটাতে মাইলেজ কত পাবে মোটামুটি? এটা নিয়ার অ্যাবাউট 65 to 70 মিনিমাম। 65 to 70 পেয়ে যাবে আর কি, সেটা চালানোর উপর ডিপেন্ড করছে। তো এবার ওয়ারেন্টিতে আসি, এটাতে কি ওয়ারেন্টি পাবে আর এটাতে কি ওয়ারেন্টি আছে ব্যাটারিতে? এটা আপনি এটা বলুন বা স্টোরি বলুন, প্রত্যেকটাই স্মার্ট পোর্টেবল লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, বিভিন্ন অ্যাম্পিয়ারের। অ্যাম্পিয়ার যাই হোক না কেন 3 ইয়ার্স এর ওয়ারেন্টি প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছে। 3 ইয়ার্স 3 বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমাকে ক্লিয়ার করো, যে আরএসএ যেটা আছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, সেটা কতদিনের জন্য পাবে? সেটা 1 ইয়ার। গাড়ি কেনার ডেট থেকে 1 ইয়ার পর্যন্ত। গাড়ি দেখলাম, গাড়ি ফিচার্স দেখলাম, গাড়ির প্রাইস জানলাম, এবার আসি ওয়ারেন্টিতে। ব্যাটারি স্টোরির ওয়ারেন্টি যেটা, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, এমসিবি এবং টায়ার 3 ইয়ার্স। আচ্ছা, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার আর টায়ারে এই 4টে জিনিসের উপরে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবে। ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, এমসিবি, টায়ার। আচ্ছা, 5টা জিনিসের উপরে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবে। আচ্ছা, কনভার্টার এবং চার্জারের উপর 1 ইয়ার। কনভার্টার এবং চার্জারের উপরে 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের ফিউচার গ্রিন অটোমোবাইল শোরুম থেকে কি পাবে কাস্টমারের জন্য? তো হেলমেট, সিট কভার তো অ্যাজ ইউজুয়াল যেটা দিচ্ছিলাম সেটা দেবই। তার সঙ্গে একটা আমাদের স্পেশাল গিফট আছে কাস্টমারের জন্য। তাছাড়া 2টো ফ্রি সার্ভিস আছে। আচ্ছা, আর মানে সেটা কত কিলোমিটার পর সার্ভিসটা হবে? প্রথম সার্ভিস উইদিন 500 কিলোমিটার, সেকেন্ড সার্ভিস উইদিন 1000 কিলোমিটার। আচ্ছা,
এখানে যে গাড়িগুলো রয়েছে গাড়ির প্রাইস গুলো তো মনে হতেই পারে যে অনেকটা বেশি প্রাইস, মার্কেটে অনেক সস্তায় গাড়ি বিক্রি হচ্ছে রেজিস্টার্ড ভার্সনে, তো এখান থেকে কেন নেবে, ব্যাটারি কেন নেবে? কাস্টমার মনে হতেই পারে প্রাইসিং বেশি, আরো অনেক কোম্পানি আছে, কাস্টমার সেই গাড়িগুলো আগে দেখুক, চালাক, তাদের প্রাইসিং শুনুক। এবং সবথেকে বড় কথা, এটার মতো ফেসিলিটিস কোথাও কোনো কোম্পানিতে নেই, যেটা হচ্ছে এর পোর্টেবল ব্যাটারিটা পোর্টেবল। টিভিএস লুকাসের মোটর আছে যেটার উপর 3 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে, এবং আপনার সার্ভিস তো মনে হয় পাওয়া যাবে নাকি? দারুণ সার্ভিস, সেটা নিয়ে কোনো চাপ নেই। আপনারা আসুন, যেদিন পছন্দ হবে সেদিনই আপনি ক্যাশ টাকা পেমেন্ট করলে ক্যাশ টাকা, বা ইএমআই তে করলে ইএমআই করে সেদিনই গাড়ি দিয়ে দেবো। 2 মাস, 2.5 মাস, 3 মাস ঘুরাবো না। আচ্ছা, এই সিস্টেম গুলো নেই আমার এখানে, যেহেতু অনেক জায়গায় অনেক কোম্পানিতে আছে 3 মাস 4 মাস ধরে ঘুরাচ্ছে, সেইগুলো সিস্টেম নেই। আসবেন, গাড়ি পছন্দ করবেন, নিয়ে চলে যাবেন। তাছাড়া ইচ এন্ড এভরিথিং পার্টস অ্যাভেলেবেল। দুটো ফ্রি সার্ভিস তো থাকছেই, তারপরে পেইড সার্ভিস আছে, সেইগুলো কাস্টমারের সঙ্গে অন টেবিল আমার সাথে বসে কথা বলে নিতে পারবে। এবং বাকি সাপোর্টিং যা যা প্রয়োজন সেগুলো সবই আমরা সাপোর্ট দেবো। আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই, না তো কোনো প্রবলেম কোনোদিন কোনো কাস্টমারের হয়েছে। এদিকে আমি একটু বলবো সার্ভিস পার্ট এবং পার্টস এর দিকটা দেখাতে। ইচ এন্ড এভরিথিং পার্টস সবকিছু অ্যাভেলেবেল, আপনারা আসুন, একবার ভিজিট করুন। আর সকলের জন্য অলওয়েজ টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল। সব টেস্ট ড্রাইভ নেওয়ার পর আমার কাছে এসে একবার হলেও টেস্ট ড্রাইভ নিন, আপনি নিজেই কোয়ালিটিটা বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন যে কোয়ালিটি হিসাবে সেই অনুযায়ী প্রাইসিং অনেকই কম। এবং এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এবং এই গাড়িটার যেটা প্রাইসিং আসছে সেটা গভর্নমেন্টের সাবসিডির পর আপনার অন রোড প্রাইসিংটা আসবে। আপনারা অন টেবিল আসুন, এটা গভর্নমেন্টের সাবসিডি আলা গাড়ি। আচ্ছা, ফিনান্স বা ক্যাশ, যেই জিনিসগুলো ক্যাশে হলে তো সমস্যা হয়েই যাবে। এবার ফিনান্স যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে গাড়ির যা প্রাইসিং তার মোটামুটি 25% to 30% মতো ডাউন পেমেন্ট করে বাকিটা 24 মান্থস অব্দি ইএমআই করে নিতে পারবে। তাছাড়া বাজাজ কার্ড নতুন করে হচ্ছে, বাজাজ কার্ড করে আপনারা লোন করে নিতে পারেন, এবং জিরো ডাউন পেমেন্টেরও অপশান আছে। আপনারা শোরুম ভিজিট করুন, সবকিছু ডিটেলসে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে কাস্টমারকে অন টেবিল। বাহ, তো তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কি বলবে, কি মেসেজ দেবে? ভিউয়ার্সদের জন্য একটাই মেসেজ দেব, একবার হলেও দেখুন কোয়ালিটিটা, এসে নেওয়া না নেওয়াটা পরের বিষয়, কোয়ালিটি চেক করুন। বাকি কথা আমি কিছু আর বলতে চাই না, কাস্টমাররা নিজেরাই আপনার রিভিউ দেবে তোমার ভিডিওর কমেন্টসে। সবকিছু কাস্টমাররা সবাই যা হবে সবার সামনে ওপেনলি হবে, সবকিছু নিজেরাই দেখতে হবে। তোমাদের সাথে একটা দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনি তো অনেক শোরুম ঘুরেছেন, আপনি ব্যাটারি কেন চুজ করলেন? ব্যাটারি চুজ করার কারণ ছিল যে আদার্স সব কোম্পানি আছে, ওরা অনেক বুকিং হওয়ার পরে 1 মাস, কেউ 15 দিন বলছিল। ওয়েটিং পিরিয়ডটা ওদের একটা অনেক লম্বা। তারপরে ওদের যে ফিচার্স গুলো যেমন আছে আপনার এই এতে, যে ধরুন বাজাজ চেতকটাই নিয়ে নিন ফর এক্সাম্পল, ওইখানে মানে ফার্স্ট 1000 কিলোমিটার যেটা শুনেছি যে ওদের মানে যে সার্ভিসটা এক ধরনের হবে, আফটার 1000 কিলোমিটার ওই সার্ভিসটা কমে গিয়ে ওটা একটা অন্য সার্ভিসে প্রোভাইড কনভার্ট হবে। আবার হ্যাঁ, মানে ওই সার্ভিসটা পাওয়ার জন্য আপনাকে 5000 না কত টাকা করে ওটা 5 ইয়ার্সের জন্য সাবস্ক্রাইব করতে হবে, তবে গিয়ে সেই ফ্যাসিলিটিটা আপনি পাবেন। ঠিক আছে। তারপর ওলা সার্ভিস, ওলাতে যেটা আমি বুঝলাম গিয়ে যে ওলা এমনি ওদের মার্কেটিং তো খুব ভালো, ঠিক আছে, কিন্তু আফটার সেলস এন্ড সার্ভিস যেটা আমি রিভিউ এতদিন ধরে করে গেলাম অনলাইন বা আরো আদার্স যারা কাস্টমার ছিল, ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, মানে ওদের আফটার সেল সার্ভিসটা খুবই বাজে। রাইট, একদম ঠিক আছে। মানে ওখানে পার্টস দিনের পর দিন গাড়ি পড়ে থাকবে, পার্টস এর কোনো ঠিক ঠিকানা নেই, কবে দেবে না দেবে, এইসব ভেবে তারপরে আমি স্টোরি একজনকে দেখলাম। লাস্ট আপনি ডিসাইড করলেন মানে কোন একটা মানে কাউকে দেখেছেন গাড়িটা? মানে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম একজনকে চালাতে এটা আমাদের এরিয়াতে, তো দেখার পরে আমার এটা বেশ ভালো লাগলো। সবচেয়ে বেস্ট পার্ট লাগলো যে এটা পুরোটাই মেটাল, একদম মেটাল বডি, ফুল মেটাল বডি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর যে মোটরটা, ওটা লুকাসের আছে, যেটাকে আমরা অনেকদিন ধরেই জানি। একদম পুরো ফুলি ওয়াটারপ্রুফ মোটর, একটা ট্রাস্টেড কোম্পানি। একদম হ্যাঁ, তো সেই হিসাবে আপনি পুরোপুরি একদম স্পেসিফিকেশন শুরু করে সবকিছু দেখে গাড়িটা চুজ করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি। মানে আরো অনেক ব্র্যান্ড রয়েছে, সেগুলো সব দেখেছেন, দেখে আপনি মনে করেছেন এটা লাস্টলি মনে হলো এটাই ঠিক হবে। একদম, তাই আমি এখানে এলাম। আচ্ছা, আপনি গাড়ি নিয়ে স্যাটিসফাইড তো? হ্যাঁ, আপাতত স্যাটিসফাইড। এবার লং টার্মে তো তারপরেই বোঝা যাবে। যেহেতু গাড়ি পার্টস তো अवेलेबল এখানে পেয়ে যাবেন, যেরকম অনেক জায়গায় ওয়েটিং পিরিয়ড থাকে, এখানে ওই ওয়েটিং পিরিয়ডটা থাকবে না, এখানে মোটামুটি পার্টস अवेलेबল আপনারা পেয়ে যাবেন। তো চলুন, কাস্টমার রিভিউ শুনে নিলেন, তাই ব্যাট স্টোরিটা কেন কিনবেন।
তো এই ছিল আজকে ভিডিও। বেসিক্যালি তোমাদেরকে দুটো গাড়ি দেখালাম আজকে, একটা হচ্ছে ব্যাটারি স্টোরি আর একটা হচ্ছে ব্যাটারি লো ইভি। একটা রেজিস্টার্ড ভার্সন আর নন রেজিস্টার্ড ভার্সন। স্ক্রিনে ফোন নম্বর চলছে, যোগাযোগ করো ফিউচার গ্রিন অটোমোবাইল আর গাড়িগুলো নিয়ে চলে যাও ইজি অ্যাফোর্ডেবল ইএমআই তে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।